ওষুধও শেষ, জীবনও শেষ। কয়েকদিন আগে ওর মার সাথে পানি বিক্রি করতেছিল রাস্তার মধ্যে, একজন অন্ধ মানুষ অসুস্থ মাথার ভিতর পানির কেস নিয়ে বিক্রি করতেছিল। পরে একজন আর্মি অফিসার, উনি আমাকে আবার চিনে, আমি ঢাকা ক্যান্টনমেন্টে নামাজ পড়াইতাম, তো উনি আবার আমাকে ফোন দিয়া ওতে বলছি, ভাই ওদের তো কোনো টাকা পয়সা নেই না, কিন্তু আমি যে ফ্যামিলিকে চালাবো সেই অ্যাবিলিটি তার আমার নেই, এটা সম্ভব ভাই বলে। তারপর উনি নিয়ে আসছে যে হুজুর মাদ্রাসা না, যদি কিছু পারেন ওর মাকে কিছু হেল্প কইরেন। তারপর আমি ওই কয়দিন আগে 1,000 টাকা পাঠাইছিলাম না, ওর আম্মু কয় হুজুর কিচ্ছু নাই ঘরে খাবার, কিছু টাকা দিতে পারেন কিনা, আমি বিকেশে 1,000 টাকা পাঠাই দিচ্ছি। এখন এটা তো সবসময় আর সম্ভব হয় না ভাই মাদ্রাসা চালাইয়া। এই বাচ্চাটার প্রতিদিন ওষুধ লাগে প্রায় 50-60 টাকা, এরপরে চিকিৎসা চল, কিন্তু মাথায় পানি, মানে নিউরো সায়েন্সের ডাক্তার দেখাইতে হয়। হ্যাঁ, এই যে দেখেন অবস্থা, হ্যাঁ অপারেশন লাগবে, বিশাল একটা অপারেশন লাগবে। আমার নাম মোহাম্মদ ফাহিম। তুমি এখানে কি পড়ো? আমি এখানে বিড়াল পদ্ধতিতে পড়ি। আমি 2 বছর যাবৎ পড়ালেখা করে গেছি। আমি বর্তমানে অসুস্থ ছিলাম, তার কারণে আর কি বড় হুজুরের বইলা চলে গেছিলাম। আবার বড় হুজুর যখন ডাক দেয়, ফোন দেয়, তখন আবার আসি। লেখাপড়া শিখে কি করতে চাও? বড় একটা আলেম হতে চাই। খানা ফেনার কষ্ট, যেমন এই যে ইয়া দৈনিক খরচ আছে আপনার 100-200 টাকা, ওষুধ মাসে আপনার 1,000 টাকা লাগে, ওষুধ খাওয়া লাগে, সেটা বন্ধ হইলে ওষুধও শেষ, জীবনও শেষ।